বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে একেবারে একটি নতুন খবর। নতুন করে আর বাংলা আবাস যোজনা প্রকল্পের লিস্টে নাম তোলা হবে না। প্রাকৃতিক বিপর্যয় যাদের যাদের বন্যা বা ঘূর্ণিঝড়ের কারণে বাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছে বা ধুয়ে গিয়েছে, তাদের লিস্ট একেবারে পৃথকভাবে তৈরি করা হচ্ছে। বর্তমানে যাদের যাদের লিস্টে নাম তোলা হচ্ছে 2022 সালে যাদের PWL লিস্টে নাম ছিল, অর্থাৎ কেন্দ্র সরকারের পোর্টালে যাদের যাদের লিস্টে নাম ছিল, সেই উপভোক্তাদের নাম বর্তমান বাংলা আবাস যোজনা প্রকল্পে লিস্টে নাম তোলা হচ্ছে। নতুন করে সেই লিস্টে কোনোভাবেই নাম ইনক্লুড করা হবে না। তবে যাদের যাদের বন্যা বা খরা বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বাড়ি নষ্ট হয়ে গিয়েছে, সেই সমস্ত উপভোক্তার তালিকা একেবারে পৃথক তৈরি করা হচ্ছে। সেই উপভোক্তাদের বাড়ি দেওয়া হবে কিনা এ নিয়ে বড় ঘোষণা আজ হয়ে গেল। তাছাড়াও বন্ধুরা, ইতিমধ্যে যাদের যাদের 2022 সালে PWL লিস্টে নাম ছিল, লিস্ট তৈরি করা হচ্ছে। সেই উপভোক্তাদের টাকা একেবারে কত তারিখ রিলিজ করা হবে ফান্ড, সেটাও ঘোষণা করা হলো। অর্থাৎ যাদের প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি ক্ষতি হয়েছে তাদের লিস্ট আলাদা হচ্ছে, এবং যাদের পুরনো তালিকার লিস্ট ছিল তাদের লিস্ট কিন্তু আলাদা হচ্ছে। তো কাদের কবে টাকা দেওয়া হবে এ নিয়ে বড় ঘোষণা ইতিমধ্যে নবান্নর তরফে আপডেট উঠে এসেছে। বিস্তারিত জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটিতে আমরা সমস্ত তথ্য ইনক্লুড করে রেখেছি, সমস্ত বিষয় আমরা এক্সপ্লোর করে থাকবো। বিস্তারিত জানুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আবাসের মূল তালিকায় অন্তর্ভুক্ত হবে না প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উপভোক্তারা। অর্থাৎ বন্ধুরা, প্রাকৃতিক বিপর্যয় যাদের বন্যা বা ঘূর্ণিঝড়ের কারণে বাড়ি ভেঙে গিয়েছিল, তাদের নতুন করে নাম লিস্টে তোলা হবে না, তাদের জন্য পৃথক তালিকা তৈরি করা হবে। প্রশাসনের সূত্রে দাবি, আপাতত দুটি পৃথক তালিকার প্রস্তাবিত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায়। আবাস যোজনায় বর্তমানে তালিকা তৈরি হবে দুটি। বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হলে তা প্রশাসনের সর্বোচ্চ স্তরে অনুমোদনের পর চূড়ান্ত হবে। অর্থাৎ যাদের পৃথকভাবে তালিকা তৈরি করা হবে, যাদের বন্যার কারণে বা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির উপভোক্তাদের কিন্তু পৃথক তালিকা তৈরি করার পর সেটা প্রশাসনের উচ্চ স্তরে অনুমোদন পরেই কিন্তু তাদের চূড়ান্ত লিস্ট প্রকাশিত করা হবে। কেন্দ্র তাদের বরাদ্দ না দেওয়ার কারণে নিজেই আবাস প্রকল্পের পুরো বরাদ্দ দেবে বলে ঘোষণা করেছেন রাজ্য সরকার। বন্ধুরা, এ নিয়ে আবাসের মূল তালিকায় পুনর্যাচাইয়ের কাজ শুরু হয়েছে। আবার সরকারের ঘোষণা ছিল প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা যে সকল মানুষ ঘর ভেঙেছে তাদেরও বাড়ি তৈরির বরাদ্দ দেওয়া হবে বলে রাজ্য সরকার ঘোষণা দিয়েছিল। ফলে আবাসের তালিকা পুনর্যাচাইয়ের সঙ্গে সেই তালিকা তৈরির কাজও চলছে। যেটা জানেন, বর্তমানে যাদের যাদের লিস্টে পৃথকভাবে তৈরি করা হচ্ছে তাদের কিন্তু ইতিমধ্যে যাচাই চলছে। বলা রয়েছে, কিন্তু বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত উপভোক্তাদের নাম আবাস প্রকল্পের মূল তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। মূল তালিকা কোনটা সেটা এবার জানুন। মূল তালিকায় কাদের নাম উঠবে সেটা জানুন। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য, দুটি তালিকা আলাদা হবে। বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হবে মুখ্যমন্ত্রীর দপ্তরে, তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কেন এই সিদ্ধান্ত? প্রশাসনিক ব্যাখ্যায় বলা হয়েছে, 2022 সালে আবাস যোজনার উপভোক্তার তালিকাটি অনুমোদন দিয়েছিল কেন্দ্র। তাতে প্রায় 11 লক্ষ উপভোক্তার নাম রয়েছে, কিন্তু তাতে এখন নতুন করে অন্য নাম যুক্ত করা যাবে না। বরং পুনর্যাচাইয়ে যদি উপভোক্তা যোগ্য বলে প্রমাণিত না হয় তাহলে তার নাম বাদ দেওয়া যাবে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন 2022 সালে PWL লিস্ট কেন্দ্র সরকারের পোর্টালে যাদের নাম ছিল তাদেরকেই নতুন লিস্টে নাম তোলা হচ্ছে। তাদের সেই লিস্টে কিন্তু কোনো রকম নতুন নাম ইনক্লুড করা হবে না, কিন্তু সেই লিস্টে কোনো উপভোক্তার নাম অযোগ্য হিসেবে বিবেচিত হলে তাদের নাম লিস্ট থেকে বাদ দেওয়া যাবে, কিন্তু লিস্টে নাম তোলা যাবে না। যদি আমরা আপডেট ডেডিকেটেডভাবে জানতে চাই, দেখতে পাচ্ছেন বলা রয়েছে, সেই কারণে বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের নাম ওই তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা নয়। তবে ইতিমধ্যে আবাসের মূল তালিকা পুনর্যাচাই ঘিরে বিভিন্ন এলাকায় বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। অনেকের দাবি করেছেন যোগ্য হওয়ার পরেও তাদের নাম বাদ যাচ্ছে তালিকা থেকে। তা সামাল দিতে মানবিক হয়ে তালিকা সংস্কারের কাজ করার নির্দেশ দিয়েছে নবান্ন। এমনকি ক্ষেত্র বিশেষ কেন্দ্রের কড়া বিধি শিথিলও করা হয়েছে। বন্ধুরা, আপডেটে পরিষ্কার দেখতে পেলেন, বাংলা আবাস যোজনা প্রকল্পে বর্তমানে তালিকা তৈরি হচ্ছে দুইখানা। প্রথম 2022 সালে কেন্দ্রের সরকারের PWL লিস্ট,
অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তাদের এখন বর্তমানে নতুন করে লিস্ট তৈরি করা হচ্ছে এবং যাদের প্রাকৃতিক বিপর্যয়ে বন্যা বা ঘূর্ণিঝড়ের কারণে বাড়ি ভেঙে গিয়েছে তাদের বাড়ি দেওয়ার কথা ঘোষণা করেছেন আগেই মুখ্যমন্ত্রী এবং তাদেরও কিন্তু বর্তমানে যাচাই চলছে, তবে তাদের লিস্ট তৈরি হচ্ছে পৃথকভাবে। সেই লিস্ট তৈরি হওয়ার পর সেই লিস্ট রাজ্যের প্রশাসনের উচ্চ পর্যায়ে কিন্তু সেটা বিবেচনার পর তারপর কিন্তু তাদের তালিকা কিন্তু তৈরি করা হবে বা মূল তালিকা তৈরি করা হবে এমনটা ঘোষণা করা হয়েছে। এছাড়াও যাদের যাদের বন্যার কারণে বাড়ি ভেঙে গিয়েছে, যাদের যাদের বাড়িতে বর্তমানে সার্ভে চলছে প্রাকৃতিক বিপর্যয়ে উপভোক্তাদের, সেই তালিকা কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তরেও যাবে, এরপর সেটাকে বিবেচনা করবে, এরপর সেটাকে কিন্তু মূল তালিকা অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটা কিন্তু পরে সিদ্ধান্ত হবে। বর্তমানে তাহলে কারা টাকাটা পাচ্ছে? বর্তমানে টাকাটা পাচ্ছে 2022 সালে যাদের পিডব্লিউ এর লিস্টে নাম ছিল সেই তালিকা ধরেই বর্তমানে চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে। 14ই নভেম্বর থেকে মোটামুটি আবাস যোজনার সার্ভে বা যেটা আপনারা ক্রস চেকিং বলছেন সেই ক্রস চেকিং মোটামুটি শেষ। এবার কিন্তু আপনাদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন এই মাসেই কিন্তু চূড়ান্ত তালিকা জেলা স্তর বা ব্লক স্তরে যে অফিস রয়েছে সেখানে কিন্তু ফাইনাল লিস্ট বা চূড়ান্ত লিস্ট টাঙা হবে। এরপর সেটাকে অনুমোদন দেওয়ার পর বাংলা আবাস যোজনার বাড়ি বানানোর যে 1,20,000 টাকার ফান্ড সেটা কিন্তু 23শে ডিসেম্বর রিলিজ করবে বা ট্রেজারি থেকে কিন্তু টাকা রিলিজ করবে। এরপর উপভোক্তাদের বাড়ি বানানোর টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে যাবে। এ বিষয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম আজই যে ফান্ড রিলিজের ডেট কিন্তু ঘোষণা হয়েছে, অর্থাৎ আবাস যোজনার যে টাকা দেওয়ার ডেট তা কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে। 23শে ডিসেম্বর থেকে ফান্ড রিলিজ করা হচ্ছে। তবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেট মোতাবেক আপনাদের জানিয়ে দিলাম আবাস যোজনার তালিকা তৈরি হচ্ছে দুখানা। এক তৈরি হচ্ছে পিডব্লিউ এর লিস্টে যাদের নাম ছিল সেই লিস্ট ধরে বর্তমানে চূড়ান্ত তালিকা তৈরি হচ্ছে। দুই হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ে বন্যা বা ঘূর্ণিঝড়ের কারণে যাদের বাড়ি ভেঙে গিয়েছিল তাদের জন্য পৃথক লিস্ট তৈরি হচ্ছে, তাদেরও টাকা দেওয়া হবে, তবে সেটা কিন্তু প্রশাসনের উচ্চ পর্যায়ে সেটাকে কিন্তু বিবেচনা করবে। এরপর কিন্তু তাদের অনুমোদন দেওয়ার পর টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। যাই হোক, এই সংক্রান্ত যে আপডেটগুলি আসুক না কেন আমরা কিন্তু সর্বদাই আপনাদের সামনে হাজির করে থাকি। অবশ্যই আপডেটগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমআরআইজ এডুকেশন চ্যানেল সবার আগে সঠিক খবর আপনাদের সামনে নিয়ে আসে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও।